নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ হাউসওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা এই গরমের মধ্যে খেতে খুব দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটা হচ্ছে ম্যাঙ্গো চিকেন। আমি এই রেসিপিটা এখন সিজন আম দিয়ে এই রেসিপিটা বানাবো। আপনারা এই রেসিপিটা পোলাও, ফ্রায়েড রাইস, পরোটা, রুটি সবের সঙ্গেই খেতে পারবেন। খেতে খুব ভালো হয়। আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে আমাকে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমি এটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি এখানে আম আর চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমটা খোসা ছাড়িয়ে নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন, পেঁয়াজ। আমি এখানে রসুন, টমেটো, লঙ্কা, আম আর এই আদা এটা একটা পেস্ট বানিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, এটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এদিকে পেস্টটা বানিয়ে নেব। পেস্টটার মধ্যে আমি রসুন দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আমটা দিয়ে দিলাম আর এই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব একটা। আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। আমি এরপর পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু বাদামি করে ভেজে নেব। আমি এরপর এই চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আমি এরপর বেটে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এটা ভালো করে মশলাটা দিয়ে কষাবো। এরপর হলুদ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, চিনি দিয়ে দেব একটু। এটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়ে। আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে হতে দেব। এটা একটা ঢাকনা দিয়ে দেব। আমি এরপর এর মধ্যে অল্প জল দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। আমার এখানে চিকেনটা রেডি হয়ে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর উপর থেকে 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে আমি এইটা নামিয়ে নেব। আমার ম্যাঙ্গো চিকেন রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম এইভাবেই আপনারা ম্যাঙ্গো চিকেনটা বানাবেন।
বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। গরমের মধ্যে একটু টকটক ঝাল ঝাল বেশ খেতে ভালো লাগে। আর এটা ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, রুটি সবের সঙ্গেই খেতে পারবেন। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল। ধন্যবাদ।